এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার পরাণের ভাই বোন, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে স্বপ্ন না দেখে। কাল পর্যন্ত বাচ্চাগুলা যে স্বপ্ন দেখতো, বাচ্চাগুলার বাবা মা যে স্বপ্ন দেখতো, তারা আমার দেশের সন্তান, আমার কোনো না কোনো মায়ের গর্ভের সন্তান চলে গেছে না ফেরার দেশে। বাংলাদেশের কোনো ভুল ডিসিশন বা কোনো ভুল মানুষের কারণে এই যে যুদ্ধ বিমানগ্রস্ত যে বা কী বলবো ওটাকে, এটা যে একটা দুর্ঘটনা ঘটেছে, তার কারণ কি এখন পর্যন্ত জানা যায় নাই। এবং কত মানুষ মারা গিয়েছে, পুড়ে ছাই হয়ে গিয়েছে, সেটাও কিন্তু জানা যায় নাই। দেখো, আমার দেশে এখন কিন্তু শোক চলছে, ঘরে ঘরে শোক চলছে, যেহেতু ওটা একটা অনেক বড় স্কুল। অনেক বাবা মার সন্তান ওই স্কুলে পড়াশোনা করে এবং পেলে থেকে 5 পর্যন্ত ফ্রি প্রাইমারির যে পড়াশোনাগুলা, সেই সেকশনটাতেই কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কি বলবো, আমি কিন্তু কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। যাই হোক, পৃথিবীতে জন্ম নেয়ার পরেই কিন্তু স্বপ্ন দেখা শুরু করেছি যে আমি অনেক বড়লোক হব, আমি অনেক একটা বাড়ির মালিক হব, আমার একটা বাড়ি থাকবে, মনের মতন করে সেখানে একটা ঘর তুলবো বা সেখানে ঘরটা সাজাবো। সব কিছু নিয়েই কিন্তু স্বপ্ন। স্বপ্ন এমন একটা জিনিস যা ধরাও যায় না, ছোঁয়াও যায় না। তা শুধু নিজের মনের ভিতরে সুন্দর করে পরিকল্পিতভাবে সাজানো থাকে। হয়তো কারো কপাল হয় সাজিয়ে একটা বাড়ি, হয়তো কারো কপাল হয় না। যাই হোক, আজকের ভিডিওতে আমি কিছু কথা বলবো, যেটা হইলো অনেকে আছে যে সে নিজে নিজে রানী সাজতে চায়, বা সে নিজে নিজে বড় সাজতে চায়, বা সে নিজে নিজে নেতা সাজতে চায়, কিন্তু কেউ তাকে ডাকে না, কেউ তাকে সমর্থন করে না। তবুও সে নিজের স্থান থেকে অনাবরত কথা বলে যায় বা চেষ্টা করে নিজে বড় হওয়ার। আসলে এগুলো করে কী লাভ? এগুলো করা কি আসলে ভালো? অনেকেই কিন্তু এগুলা করে। যেমন দেখেন, এই যে জাপান ফেরত বাবা ইমরান, তার কিন্তু 3 কন্যা, 3 কন্যার জন্য সে কী না করেছে। আবার দেখেন, আমাদের এই বাংলাদেশে অনেক বাবা আছে যে নিজেই তার মেয়েকে মেরে ফেলে। আবার অনেক বাবা যুদ্ধ করে বাচ্চার জন্য। তেমনই একজন সোশ্যাল মিডিয়াতে আছে, একটা মেয়ে, তার মা যেভাবেই হোক সংসারটা ভেঙে দিয়েছে, কিন্তু তার একটা মেয়ে কিন্তু সে আলাদা করে নাই, তার কাছে রেখে দিছে। বাবা শুধু সোশ্যাল মিডিয়াতে বড় বড় কথাই বলে যায়, কিন্তু মেয়ের জন্য যে দায়িত্ব কর্তব্য বোধ আছে সেটা কিন্তু সে পালন করে না। সোশ্যাল মিডিয়াতে শুধু কথা বলে, সোশ্যাল মিডিয়াতে সে এটা দেখায় না যে তার বাচ্চার জন্য সে কোথায়ও টাকা সেভিংস করেছে, বা তার বাচ্চা যে তার কাছে নাই, সেই খরচাটা, বাচ্চার যে একটা খরচা, সেই খরচাটা তার বাবা, তার যে নতুন বাবা, সে বাবা যে নেয় না, কিন্তু বা তার মাও যে নেয় না বাচ্চার জন্য, তবুও কিন্তু অরিজিনাল যে বাবা সে কিন্তু টাকাটা কোথাও জমায় না, বা সোশ্যাল মিডিয়াতে কাউকে দেখায় না যে আমার বাচ্চা আমার কাছে নাই, তাতে কি হয়েছে, কিন্তু আমার বাচ্চার মান্থলি খরচের জিনিসটা আমি কিন্তু জমিয়ে রেখেছি। দেখবেন শুধু সোশ্যাল মিডিয়াতে বড় বড় কথা বলে যায়। আপনারা সবাই তাকে চিনেন, হয়তো যদি আপনারা নাম জানতে চান আমি বলবো। এই ধরনের অনেক মানুষ আমাদের বাংলাদেশে কিন্তু আছে, কোনো না কোনো স্বার্থের জন্য সে সোশ্যাল মিডিয়াতে কথা বলে যায়। আর আজকের ভিডিওটা সূর্যের আলো ফোটার আগেই কিন্তু আমি করেছিলাম, সেটা দিয়ে শুরু করেছিলাম, আর তারপরে রান্না করেছিলাম ডাল, মিষ্টি কুমড়ার ভাজি করে ভর্তা। হঠাৎ করে এভাবে খেতে মন চাইলো, তাই তো করে খেয়ে নিলাম। আর দেখতেই তো পাইছেন, ভোরের আলোটা ফোটার আগে আকাশটা কেমন দেখা গিয়েছিল, আর আমার ছাদ বাগানটা কত সুন্দরভাবে ফুটে উঠেছিল। আর এরকম একটা স্বপ্ন আমার আছে যে একটা বাড়ি থাকবে, সেখানে একটা ছাদ থাকবে, বাগান বানাবো। স্বপ্ন আসলে স্বপ্নই থেকে যায়।
সব কিন্তু বাস্তবে হয় না, তবে অনেকে চেষ্টা করে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আমি আপনাদের সকলের ভিডিও দেখব, দেখার চেষ্টা করব। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এ কামনা করব আমি সব সময়। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি আজকে বেশি কোনো কথা বলবো না, তার কারণ আপনারা জানেন আমার যে শ্বাসকষ্ট হয়। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।